হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শীতের কিছু উপকরণ দিয়ে মাছের একটা রেসিপি করে দেখাবো। আর এভাবে একবার মাছ খাওয়া শিখে গেলে প্রত্যেক দিনই ইচ্ছে করবে যে এভাবে মাছটা রান্না করি। এতটাই স্বাদ, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটা। তো শীত শেষ হওয়ার আগে এই মাছের এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে। তাহলে চলুন মাছের রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি 4 পিস কাতল মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে মাছের গায়ে আলতো হাতে এটাকে কোট করে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে এই মশলাটা। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আমরা বাঙালিরা তো প্রত্যেক দিনই মাছ খাই, তো একই রকমভাবে মাছ রান্না না করে মাঝে মাঝে যদি একটু অন্যরকমভাবে মাছ রান্না করি, কিন্তু স্বাদটাও চেঞ্জ হয়, মুখে স্বাদটাও বদলায়, খেতেও দারুণ লাগে। তো মাছগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটা আমি একটু সাইডে রেস্টে রেখে দিব। এখানে আমি একটা মশলা রেডি করে নিব। এখানে বেশি করে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল করব, তো এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিব, মিহি করে পেস্ট করে নিব। তো মিহি করে পেস্ট করে নিয়েছি, এটাও সাইডে রেখে দিলাম। রান্না শুরু করার আগে সব কিছু যদি আমরা গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করি তাহলে কিন্তু ঝটপট হয়ে যায়। চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আমি। তবে নর্মাল তেল দিয়েও রান্না করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে তারপর এখানে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে ভেজে নিব। মাছটা একটু ভেজে নিলে পারে খেতে ভালো লাগে। মাছটা শক্ত হয়ে যায়, ফলে রান্না করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো মাছটা এক পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি সবগুলো উল্টিয়ে দিব, দিয়ে অপর পিসটাও মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যারা মাছ ভেজে খেতে চান না, তারা কিন্তু কাঁচা মাছ দিয়েও ঠিক একই প্রসেসে এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অপর পিসটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে পারে এই মাছের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এখানে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আর এটা হলো একদম লালচে কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যেন একটু নরম নরম হয়ে আসে, এরকমভাবে ভেজে নিব। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভেজে নিব কিছু সময়, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে ধনে পাতার পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকেও এটার সাথে কিছু সময় রান্না করে নিব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম।
এগুলোকে নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ব্লেন্ডারের জারে কিছুটা পানি দিয়ে এটা ধুয়ে নিয়ে এই পানিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আবার কষিয়ে নিব কিছু সময়। যেসব বন্ধুরা সব সময় আমাকে করে লাইক কমেন্টস করে উৎসাহিত করে চলেছেন সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সব সময় পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। কিছুটা পানি অ্যাড করেছি, সেটা ভিডিওতে রেকর্ডিং হয়নি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব এবং এটাকে রান্না করব কিছু সময়। আর বন্ধুরা এই সময় কিন্তু চুলা একদম লো আঁচে রাখতে হবে, চুলা কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে, না হলে পারে দইটা ফেটে যেতে পারে। কিছু সময় নেড়ে নেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিয়েছি, পানিটাও এটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি এখানে কফি মগের 1 মগ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এটা ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মাঝামাঝিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। এখন আমি কিছু সময় রান্না হয়েছে মাছটা, তো মাছটা আমি আবার অপর পিসটা উল্টিয়ে দিয়ে আর একটু রান্না করে নিব। আর মশলার থেকে তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় এটাকে রান্না করে নিব। গ্রেভিটা আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। শেষ মুহূর্তে আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরেকটু রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপরে দেখুন বন্ধুরা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে এই মাছের রেসিপিটা থেকে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব এটা। এখন ধনেপাতার ফ্লেভারটা অনেক স্ট্রং, খুবই সুন্দর ফ্লেভার এখন ধনেপাতায়। তো শীত শেষ হওয়ার আগে এভাবে একদিন মাছ রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবেই পাশে থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।